জুলাই যোদ্ধা প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র অন্যতম সমন্বয়ক আমাদের শহীদ আবু সাঈদ হত্যা মামলার আজকে রায় হয়েছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর 3 জন বিচারপতি সমন্বয়ে আজকে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন। 36 আন্দোলনে আমাদের অহংকার শহীদ আবু সাঈদ সামনে 2 হাত প্রসারিত করে বুকটাকে চিতিয়ে দিয়ে বুলেটকে আলিঙ্গন করে পিছনে বাংলাদেশকে আগলে রেখে তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। যেহেতু 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নাম্বার 1, 2, 3 এরকম। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। তো আমি আজকে যারা যেভাবে দণ্ডিত হয়েছেন সেটা ক্রনোলজিক্যালি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামগুলি সেভাবে প্রকাশ করছি। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরো 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। 5 বছরের সাজা হয়েছে মারুফ হোসেন টিটু, শাহানুর আলম পাটোয়ারি ওরফে সুমন, না হ্যাঁ, রাফিউল হাসান রাসেল, ইমরান চৌধুরী আকাশ ওরফে দিশা, মাসুদুল হাসান মাসুদ, মাহবুবুর রহমান বাবু, ডক্টর সারোয়ার হোসেন, নামটা ওখানে ভুল আসছে, আপনারা দেখবেন, সারওয়াত হয়ে গেছে, আসলে এটা ডক্টর সারোয়ার হোসেন চন্দন, শরীফুল ইসলাম। এটা হলো 5 বছরের সাজা। 3 বছরের সাজা হয়েছে হাফিজুর রহমান ওরফে তোফান, মনিরুজ্জামান পলাশ, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বি, আখতার হোসেন, শেজান আহমেদ ওরফে আরিফ, ধনঞ্জয় ওরফে টগর,
বাবুল হোসেন, নুরুন্নবী মণ্ডল, নূর আলম মিয়া, এম আমির হোসেন ওরফে আমু, এদের প্রত্যেকের 3 বছরের করে শাস্তি দেওয়া, সবারই সশ্রম কারাদণ্ড। আর আনোয়ার পারভেজ আপেল, তিনি ওই চুক্তিভিত্তিক একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের, এবং তার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্রলীগ করতেন। তার সেন্টেন্স পিরিয়ড হচ্ছে যে কয়দিন তিনি হাজতবাস করেছেন, সেই হাজতবাসটাকেই তাকে দণ্ড হিসেবে দেওয়া হয়েছে, এবং ওই হাজতবাসটা যতদিন তিনি আছেন ততদিন পর্যন্ত তিনি হাজতবাস করে এই সাজাটা তাকে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে যাদেরকে দণ্ডিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। কারো বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এবং 2 জনের বিরুদ্ধে সরাসরি আবু সাইদকে বুকে এবং শরীরে বিভিন্ন জায়গায় গুলি করার অপরাধ ছিল। 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 3 জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব।